আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি কোন জায়গায় দেখেন, এটা হচ্ছে ন্যাশনাল স্টেডিয়াম সিঙ্গাপুর। ঠিক আছে, আমি এখন এই বাইরের দৃশ্যগুলো আপনাদেরকে পুরোটা ভিডিও করে দেখাচ্ছি, প্লাস সামনে যায় আরেকটা ভিডিও করব, আপনাদেরকে দেখাবো। 2-3টা ভিডিও হবে। জায়গাটা অনেক বড়। ঠিক আছে, ন্যাশনাল স্টেডিয়াম সিঙ্গাপুর কতটা সৌন্দর্য, আর বিশ্বের যত আন্তর্জাতিক খেলা হয় এখানে হয়। ঠিক আছে, সিঙ্গাপুরে আন্তর্জাতিক খেলা যতগুলো হয় সবগুলো এখানে হয়। এটা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। আর স্টেডিয়ামের বাইরের দৃশ্যগুলো দেখেন, এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। যতগুলো বিল্ডিং আছে, উঁচু উঁচু দালানগুলো সব দেখা যায় এখান থেকে, প্লাস মেরিনা বে, সিঙ্গাপুর প্লাই সব দেখা যাচ্ছে। ঠিক আছে, আমার সাথে পুরোটা ভিডিও দেখেন। ঠিক আছে, অনেক সুন্দর একটা জায়গা, ন্যাশনাল স্টেডিয়াম সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। লেটস সি ফুল ভিডিও। দেখেন এটা হচ্ছে ন্যাশনাল স্টেডিয়াম সিঙ্গাপুর, আর সিঙ্গাপুর এয়ারপোর্ট এই স্টেডিয়ামের বাইরের দৃশ্য হচ্ছে এগুলা। আমি বাইরে দিয়ে হাঁটতেছি আর ভিডিও করতেছি। আর এই যে দেখেন সবাই স্টেডিয়ামের ভিতরে, এটা স্কুটি করার জন্য, আর ছোট ছোট বাচ্চারা খেলাধুলা প্লাস এক্সারসাইজ করার জন্য সকালবেলা এই আউটসাইড যেগুলো করে। আর এই যে দেখতেছেন, এই যে দেখেন এই যে বাইরের দৃশ্যগুলা, মানে স্টেডিয়ামতে বাইরে হওয়ার পরে আপনি যে এই সৌন্দর্য আর কি, এই সৌন্দর্যগুলো হচ্ছে এগুলো। রাত্রেবেলা এগুলো আরো অনেক সুন্দর দেখা যায়, দিনের বেলায় এরকম আর কি, তারপরে রাত্রে আরো শরীর সুন্দর দেখা যায়। এই যে সিঙ্গাপুর স্পোর্টস হাব, এই যে নতুন লোক স্কুটি করব। ঠিক আছে, এদের কি সুন্দর দেখেন। এরা সবাই ইন্দোনেশিয়ান, সিঙ্গাপুরিয়ান বা অন্যান্য দেশেরও লোক আছে এখানে। তো এই যে সবাই দেখেন নতুন নতুন স্কুটি শিখতেছে। রবিবারে আমি গেছিলাম, রোববারের ভিডিও আপনাদেরকে আগে একটা ভিডিও দিয়েছিলাম এই ন্যাশনাল স্টেডিয়ামের। তো আজকে হচ্ছে পুরোটা ভিডিও, শেষ ভিডিও আর কি। তো আমি এখন ভিতরে দৃশ্যটা আপনাদেরকে সামনে দেখাবো, এয়ারপোর্টের এই স্টেডিয়ামের ভিতরে কেমন দৃশ্য। আর এটা হচ্ছে ন্যাশনাল স্টেডিয়াম সিঙ্গাপুর আউটডোর, মানে আউটসাইডের যে দৃশ্যটা, ওই দৃশ্যটা হচ্ছে এটা। আর এই যে বাইরে যে চতুর্পাশের যে দৃশ্যটা আর কি, ওগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়গাটা অনেক সুন্দর, অনেক বড়, বিশাল বড় একটা স্টেডিয়াম। আর এই স্টেডিয়ামের ভিতরে ইন্টারন্যাশনাল সিঙ্গাপুরে যতগুলো ম্যাচ হয় আর কি, খেলাধুলা হয়, সবগুলাই স্টেডিয়ামে হয়। অনেকেই হয়তো স্টেডিয়ামে এসে খেলাধুলা দেখছেন, মোবাইলে হয়তো অনেকে দেখছেন স্টেডিয়ামে, সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়াম। তো আজকে আমি গেছিলাম ভিডিও করার জন্য প্লাস দেখার জন্য। আজকে কোনো খেলাধুলা হয় না, জাস্ট ওই যে এরা এখানে ঘুরতে আসছে, প্লাস ওই যে 17 তারিখে ন্যাশনাল ডে ছিল ইন্দোনেশিয়ার, এখানে সবাই ইন্দোনেশিয়ান মেয়েরা, এরা অনুষ্ঠান করতেছে, খাওয়া দাওয়া করতেছে। এই যে দেখেন এদের স্বাধীনতা দিবসে এরা আনন্দ করতেছে সবাই। তো আমি পাশ দিয়ে হাইটে চলে আসলাম। আর এই যে দেখেন এটা হচ্ছে ন্যাশনাল স্টেডিয়াম সিঙ্গাপুর, অত্যন্ত বড় একটা স্টেডিয়াম। এই স্টেডিয়ামের ভিতরে বৃষ্টি আসলে কখনো পানি ভিতরে পড়া যায় না। ঠিক আছে, বৃষ্টি আসার আগে অটোমেটিকলি গেটটা লক হয়ে যায়। উপর দিয়ে একটা দরজা আছে আর কি, উপর দিয়ে দরজার মতো একটা গেট আছে, ওটা অটোমেটিকলি নিচে নেমে যায় বৃষ্টি আসার সময়। আর এই যে দেখেন বাইরের দৃশ্য হচ্ছে এগুলা। এটা হচ্ছে ন্যাশনাল স্টেডিয়াম সিঙ্গাপুর। যারা সিঙ্গাপুরে থাকেন তারা তো অবশ্যই চিনবেন, আর যারা বাংলাদেশে আছেন তারা দেখে নেবেন, বা ইন্ডিয়াতে যারা দেখেন, আমার ফ্রেন্ড লিস্টে যত মানুষ আছে সবাই দেখবেন। এটা হচ্ছে ন্যাশনাল স্টেডিয়াম সিঙ্গাপুর, বিশাল বড় একটা এরিয়া। আর এগুলো হচ্ছে ইউরোপে যেরকম ফুটবল স্টেডিয়াম হয় না, এই সেম ইউরোপের ফুটবল স্টেডিয়াম গুলো। আর এই যে দেখেন এটা হচ্ছে ভিতরের দৃশ্য, ভিতরের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ভিতরের দৃশ্য। এই ভিতরে চতুর্পাশে এই যে দেখেন বিলবোর্ড, সবাই বসার জায়গা। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। আর ভিডিওগুলো অবশ্যই কেমন হয় কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এটা হচ্ছে শেষ ভিডিও, ন্যাশনাল স্টেডিয়াম সিঙ্গাপুর। আর এটা হচ্ছে ভিতরের দৃশ্য। সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।